আজ হলো সেই দিন যে দিনটাতে ২১টা বছর আগে আমার মা আমার কান্নাতে হেসেছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। সকলকে গুড মর্নিং। তো হ্যাঁ, আজ হলো আমার জন্মদিন। দিনটা ছিল ২৯শে বৈশাখ আর ১৪ই মে। তো এই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মায়ের কোলে। তো আজকে দিনটাতে মা আমাকে কিচ্ছু করতে দেবে না ভেবেছে, মানে আমি কিছুই করিনি সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ ছিল স্নান করা। বাসি কাপড় ছেড়ে স্নান করে ঝরঝরে হয়ে থাকতে মা বলেছিল। মা তো ওইদিকে পায়েস রান্না করছে। আমাদের ওই বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের বাড়িতে ওর মা পায়েস রান্না করে দেয় দিনে যে কোনো দিনে। কিন্তু আমাদের বাড়িতে একদম সকালে, মানে প্রথম যে খাবারটা খাবো এই জন্মদিনের দিন, আমি হোক বা দাদা হোক, সবাইকেই সকালবেলায় পায়েসটা খাইয়ে দেয়। তার সঙ্গে একটু শাক ভাজা আর বাড়িতে যে মিষ্টি থাকে সেটা, আর একটা কলার বড়া করে দেওয়া হয়। প্রত্যেক বছরই এরকমই থাকে। আমি যেখানেই থাকি না কেন, জন্মদিনের দিন আমার মা কিন্তু সবসময় বলে তুই আমার কাছেই থাকবি। তো মা এখানে আমাকে পায়েস রান্না করে দিয়েছিল। আর আজকে আমি একটা নতুন নাইটি পরেছিলাম। নাইটিটা আগে কোনো দিনই পরিনি, তার জন্য দেখাও হয়নি যে ঠিকঠাক হবে কি না। হাতটা একটু খাটাতে হবে, আবার নিচেটাও একটু খাটাতে হবে। তো যাই হোক, বসে একটা নিয়ম করা নিয়ে কথা, নতুন জামা কাপড় পরে জন্মদিনের খাবার খেতে হয়। তো সেই নিয়মটা হওয়া নিয়ে কথা। এখানে মাকে বললাম তুমি আমাকে খাইয়ে দাও। মা তো আমাকে খাইয়ে দিল। আর আমার পাশে সৌমি আছে, সৌমিও আমার মায়ের দেখে দেখে খাইয়ে দিয়েছে। আজকে কিন্তু আমার বেশ ভালোই ইনকাম হয়েছে। বসে বসে 400 টাকা হয়ে গেছে। দাদা, বড় মা, আমার মা সবাই কিছু কিছু করে আমাকে টাকা দিয়েছে আর আশীর্বাদ করেছে। স্নান করে সবার প্রথমে সবাইকে প্রণাম করে এসেছি, তার জন্য সবাই আশীর্বাদও করেছে। আর এই বাড়িতে তো মানে প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়িতে সবাই খুব ভালোই বাসে। তো এখানে মা সমস্ত কাচাকুচো করেছিল। বললাম প্রথমেই যে আমাকে আজ মা কিছুই করতে দেয়নি, শুধুমাত্র সকালের জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এসেছিলাম। একটু মায়ের তাড়াহুড়ো ছিল তো রান্নাতে, তার জন্য। তো এখানে আমি ভাবলাম যে বসে থেকে কোনো লাভ নেই, এক গাদা জামা কাপড় আছে, এইটা গুছিয়ে নিই, তাহলে সন্ধেবেলা একটু বসতে পাবো। আমি বেশিরভাগ সন্ধেবেলার দিকেই জামা কাপড়টা গুছাই, ও বাড়িতেও বটে এই বাড়িতেও বটে। কিন্তু আজকে ভাবলাম যে থাক, জামা কাপড়গুলো আগেই গুছিয়ে নিই। এইদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে। আর হরিনামের দিন বাবুকে একটা নতুন জামা পরিয়েছিলাম। ওই জামাটা একটু বড় হয়, তো তার জন্য সমস্ত ওর কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি এইদিকে। আর ওইদিকে নতুন জামাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এই জামাটা একটু আলাদা করে রেখে দেবো। আসলে একটু বড় হচ্ছে তো, ও যখন 1 বছরের হবে তখন ওর গায়ে ঠিকঠাক হবে। আর এইদিকে আমার সোনা ঘুমিয়েছিল। এর আগের ভিডিওতে তোমরা ওর আওয়াজ পাবে, কেননা এখন সকালবেলা ভয়েস দিচ্ছি তো। আমার সোনা এত সুন্দর কথা বলতে শিখেছে, ও নিজে নিজেই আপন মনে কথা বলছে। তো এইদিকে তো আমার বাবু কালকের দিনটাতে ঘুমাচ্ছিল, আর আমি এইদিকে ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে তাহলে আমি একটু খেয়ে নিই। মা তো আজকে 3 রকম ভাজা করেছিল, মাছের রসা করেছিল। মা বলেছিল যে মাংস করব, দিয়ে তারপরে আবার বড় মা বলল যে না, একটা শুভ দিন, মাংস করতে হবে না, মাছ কর, রাতে মাংস করবি। আর এই বেলাতেও আমার হাজব্যান্ড তো আসতে পারবে না কাজের জন্য, ও তো দিনের বেলা কাজে একটু চাপেই থাকে, আর রাত্রিবেলাতে একটু ফাঁকা থাকে। তো যখনই আমি খেতে বলি ওকে এ বাড়িতে আসার জন্য, তখনই কিন্তু ও রাত্রেবেলাতেই বলে যে আমি রাত্রে যাব। রাত্রে খাওয়া দাওয়া করে এখানেই থেকে যায়, আর না মন হলে পরে বাড়ি চলে যায়, যেহেতু বাড়ির দূরত্বটা অনেকটাই কাছে। তারপরে সন্ধ্যাবেলাতে আমার বাবুকে, মানে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে বাবুকে একটু চুল বেঁধে দিয়েছিলাম। এবার থেকে মনে হচ্ছে বাবুকে প্রত্যেক দিনই মাথাটা বেঁধে দিতে হবে। এত গরম পড়েছে, চুল খোলা থাকলেই না বাবুর কপালটা পুরো ঘেমে যাচ্ছে। আর ঘাম বসে গেলেই কিন্তু আবার ঠান্ডা লাগবে। এমনিতেও কাল থেকে দেখছি আমার সোনা বাবাটা একটুখানি কাশছে, আবার নাক দিয়ে সর্দিও বেরোচ্ছে। সে যাই হোক, সন্ধ্যাবেলা মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এদিকে একটু খাসির মাংস নিয়ে আসা হয়েছিল, আমার হাজবেন্ডই এনে দিয়েছে, ওকে আনতে বলা হয়েছিল। তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। খাসির মাংসটা না আমার ধুতে খুব ভালো লাগে, মানে অন্য কেউ ধুলে না আমার বেশ পছন্দ হয় না। মাকে যদি বলি ধুতে, মা টুকটুক করে ধুয়ে দেবে, লোম টোম আছে নাকি সেটাও ভালো করে দেখা হয় না। সেই জন্য আমি বললাম যে তুমি আমার ছেলেটাকে ধরো, আমি রান্না করে নেব, আর আমি এটা ভালো করে ধুয়েও নেব।
আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, সন্ধেবেলার দিকে আমার না সবসময় তাড়াহুড়োই থাকে, কেননা বাবুকে বারবার ফিডিং করাতে হয়, আবার ওকে ঘুম পাড়ানোর চাপটাও থাকে। সন্ধেবেলা যে এক একদিন সন্ধেবেলাতেই ঘুমিয়ে যায়, আবার এক একদিন একটু রাত হলেও ঘুমায়। তার জন্য ওর ওপর তো ভরসা করা যায় না কখন কী করবে। তাই যে কাজটাই করি না কেন রাত্রেবেলায়, ওখানে বা এখানে, মানে আমার শ্বশুরবাড়ি হোক বা আমার বাবার বাড়িতে, তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডকেও খেতে বলেছিলাম। আমার হাজব্যান্ড না আলুর বড়া খেতে খুব ভালোবাসে, সেই জন্য আলু ঘষে দিয়েছিল বড় মা, আর বড় মাই সব কাটাকাটি বাটাবাটি করে দিয়েছে। মায়ের শরীরটা আজ একটু খারাপ, এই কদিনে খুব মায়ের কাজে প্রেশারটা বেড়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি রান্নাটা করে নিই, বড় মা যেহেতু করে দিয়েছে সব কিছু। তো আমি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আর ওই যে আমি তো একটা বাচ্চার মা, আমার বাচ্চার বয়স এখন 6 মাস। তো সেই জন্য ওর ওপর ভরসা করে থাকতে গেলে তো হবে না। আর আমি ওকে খাওয়াতে গিয়েছিলাম, সেই দিকে দেখলাম যে মা এদিকে চাপিয়ে দিয়েছে। পেঁয়াজ ভাজাটা আমি করে দিয়েছিলাম, কিন্তু সব রান্নাটাই মা করেছে। এমনিতেও মশলাটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল। তো ম্যারিনেট করা থাকলে না মাংসটা খেতে খুব ভালো লাগে। তাহলে তোমরাই দেখো কি সুন্দর হয়েছে না রঙটা। এইভাবেই আমি আমার বার্থডের দিনটা সেলিব্রেট করলাম। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।